এবছর দুর্গাপুজোর 3 রাত 4 দিনের জন্য আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের কিছু অফবিট জায়গা দেখতে। আর কোথায় কোথায় গেছিলাম তোমাদের সঙ্গে একটু শর্টে শেয়ার করছি। দেখো, বাড়ি থেকে আমরা হাওড়া স্টেশন চলে গেছিলাম, সেখান থেকে আমাদের ট্রেন ছিল কামরূপ। আর বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাওয়া খাবার খেয়ে রাতে আমরা শুয়ে পড়েছিলাম ট্রেনে। আর ভোর ভোর হতেই উঠে পড়েছিলাম, আর উঠে হাত মুখ ধুয়ে ট্রেনের মধ্যেই আমরা এক কাপ চা খেতে খেতে পৌঁছে গেলাম এনজিপিতে গিয়ে ফ্রেশ হয়ে একটা জায়গায় আমরা মোমো ব্রেকফাস্ট করেছিলাম। সেখান থেকে পাহাড়ি রাস্তা দেখতে দেখতে চলে গেছিলাম প্রথম যে ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর, এখান থেকে চারিপাশের পাহাড়টা দেখতে ভীষণ ভালো লাগে। তারপর সেখান থেকে চলে গেছিলাম মিরিক লেক, আর এই মিরিকের ইন্দ্রাণী সেতু, যা তোমাদের মন কাড়বেই। আমারও ভীষণ ভালো লেগেছিল। আর এখানে এসে আমার ছেলে ঘোড়ায় চেপেছিল, তোমরাও এখানে আসলে ঘোড়ায় চড়তে পারো। আর এই যে মিরিক লেক, এই মিরিক লেকে নৌকা বিহারও করানো হয়। তোমরা চাইলে এই মিরিক লেকে নৌকা করে পুরো লেকটাও ঘুরে দেখতে পারো। ভীষণ ভালো লেগেছিল আমাদের। তারপর এখান থেকে বেরিয়ে এই সুন্দর চা বাগান আর আঁকাবাঁকা রাস্তা দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম গোপালধারা টি স্টেট, যেখান থেকে এই চা বাগানটাকে অপূর্ব সুন্দর লাগছিল। আর আমি এখানে এসে একটা এরকম সুন্দর পাহাড়ি যে নেপালি পোশাক, সেটাও পরে ঘুরে আমরা এখান থেকে চলে গেছিলাম নেপাল আর ভারতের যে সীমানা, সেই বর্ডার। সেখান থেকে আমরা নেপালের বেশ কিছু সাইট সিন করেছিলাম অনেকগুলো। এখানে ঢুকতে গেলে তোমাদেরকে আধার কার্ড দেখিয়ে ঢুকতে হবে। আমরাও গেছিলাম, 4-5টা সাইট সিন করেছিলাম। আর এই যে নেপাল লেখা রয়েছে, এখানে একটা বড় বুদ্ধর মূর্তি রয়েছে। আর সেখান থেকে একটা সুন্দর ব্রিজ রয়েছে লোহার, যেই ব্রিজটা সোজা একটা চা বাগানকে কানেক্ট করছে। খুব সুন্দর এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তারপরে ওখান থেকে ওই নেপালের মধ্যে একটা মনস্ট্রি আর পশুপতি মার্কেট ঘুরে আমরা পশুপতি মন্দির দেখেও আমরা বেরিয়ে পড়েছিলাম এই পাহাড়ি রাস্তা দিয়ে। তারপরে আমরা চলে গেছিলাম সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে চিত্রে, মানেভঞ্জন, সান্দাকফু সমস্ত জায়গা দেখা যায়, নেপালেরও কিছু অংশ দেখা যায়। তারপর সেখানেও আমরা সময় কাটিয়ে চলে গেছিলাম লেপচা জগৎ। সত্যি এটি একটি অন্যরকম জগৎ। এত বড় সুন্দর পাইন গাছ বড় বড় দেখে সত্যি মন ভরে যাবে, আমাদেরও মন ভরে গেছিলো। আর এই লেপচা জগতে এরকম একটি কাঠের ব্রিজ দেওয়া রয়েছে, যেখানে ঘুরে তোমরা বেশ সুন্দরভাবে সময় কাটাতে পারো। তারপর সেখান থেকে সন্ধে হয়ে গেছিলো আমাদের হোমস্টেতে যেতে যেতে। আর হোমস্টে যাওয়ার সাথে সাথে আমাদের ইভিনিং স্ন্যাক্সে পকোড়া আর চা দিয়ে গেছিলো। আমরা খেয়ে কিছুক্ষণ সময় কাটাতে না কাটাতে আবার রাতের খাবারও আমরা খেয়ে নিলাম। তারপর শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম আমাদের হোমস্টে থেকে, ভীষণ ভালো লেগেছিলো। আর আমি পায়ে হেঁটে এই সকালবেলা একটু গ্রামটা ঘুরে তারপরে হোমস্টেতে আসার সাথে সাথে আমাকে গরম গরম চা দিয়ে দিয়েছিল। চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টও খুব সুন্দর দিয়েছিল। সেখান থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথম আমাদের দ্বিতীয় দিনে ছিল তাগদা অর্কিড সেন্টার, যেখানে আমরা